ইতিহাসের কিছু গল্প শুধু পুরনো নথিতেই বন্দী থাকে না, তা মানুষের স্মৃতির গভীরে তাদের দীর্ঘশ্বাসে মিশে থাকে। আজ আমরা এমন এক মহাকাব্যের কথা বলবো, দেশভাগের গল্প, সীমান্ত পেরিয়ে নতুন করে জীবন গড়ার গল্প। এ গল্প লক্ষ লক্ষ মানুষের। সময়টা 1947 সাল। তখন দেশ একটাই ছিল, ভারত। বাংলাও ছিল অবিভক্ত। আমাদের দাদু দিদিমারা যে গল্প বলেন তাতে এক ভিন্ন বাংলার ছবি ফুটে ওঠে। এক টুকরো জমিতে সব ধর্মের মানুষ মিলেমিশে চাষ করত, সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াতো। ইতিহাসবিদ অধ্যাপক সুমিত সরকার যেমনটা বলেন, দেশভাগ শুধু মানচিত্র বদলায়নি, মানুষের মনেরও বিভাজন ঘটিয়েছিল। তিনি আরও বলেন, ঐক্য এবং সংহতির যে ঐতিহ্য বাংলায় ছিল তা রাজনৈতিক সিদ্ধান্তের যূপকাষ্ঠে বলি হয়েছিল। কিন্তু এক ঐতিহাসিক সিদ্ধান্তে সব কিছু রাতারাতি বদলে গেল। দেশ ভাগ হলো, বাংলাও দুভাগ হলো। আমার গ্রাম, আমার মাটি, আমার বাড়ি সব কিছুই যেন এক রাতের ব্যবধানে অচেনা হয়ে গেল। হিন্দু প্রধান এলাকা গেল ভারতের দিকে, আর মুসলিম প্রধান এলাকা হলো পূর্ব পাকিস্তান। এই নতুন সীমান্ত লক্ষ লক্ষ মানুষকে আসলে ভাগ করে দিল। দেশভাগের পরপরই অর্থাৎ 1948 সাল থেকে 1957 সাল পর্যন্ত শুরু হলো এক নীরব কিন্তু গভীর অধ্যায়। পূর্ব পাকিস্তান, যা এখন বাংলাদেশ, সেখানে বসবাসকারী হিন্দু সম্প্রদায় নিজেদের অস্তিত্ব নিয়ে এক নতুন প্রশ্নের মুখোমুখি হলো। তারা নিজেদের ঘরেই যেন অন্য হিসেবে চিহ্নিত হতে শুরু করলো। নতুন গঠিত পাকিস্তান সরকারের কিছু নীতি বা কার্যকলাপ তাদের মনে এক গভীর নিরাপত্তাহীনতা তৈরি করলো। এই নিরাপত্তাহীনতা শুধু অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তা ধীরে ধীরে বাস্তব রূপ নিতে শুরু করলো। ছোটখাটো দাঙ্গা, সম্পত্তি দখলের চেষ্টা, সরকারি চাকরি বা সুযোগ সুবিধায় বৈষম্য, এই সব মিলে হিন্দুদের জীবনযাত্রা কঠিন করে তুলল। তাদের মনে হতে লাগলো তারা যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ইতিহাসবিদ ডক্টর রণবীর সমাদ্দার তার গবেষণায় দেখিয়েছেন যে 1948 থেকে 1957 সালের এই দশকটি ছিল এক নীরব বহির্গমনের সময়, যখন অনেক হিন্দু পরিবার অর্থনৈতিক ও সামাজিক চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আর ঠিক এই কারণেই এই দশকে অসংখ্য হিন্দু পরিবার পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হলো। এটি ছিল অনুপ্রবেশ বা অভিবাসনের প্রথম বড় ঢেউ। তারা কি শখের বশে এসেছিল? না, মোটেই না। তারা এসেছিল প্রাণের ভয়, সম্ভ্রমের ভয়, নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর তাগিদে। তাদের নিজেদের ভিটে মাটি, বহু প্রজন্মের স্মৃতি সব ফেলে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের কাছে। এই সময়টাতে ভারতে আগত মানুষদের অনেকেই ছিলেন উচ্চবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর। তাদের মধ্যে শিক্ষক ছিলেন, ডাক্তার ছিলেন, ব্যবসায়ী ছিলেন, কৃষক ছিলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ইতিহাসবিদ ডক্টর তপন রায়চৌধুরী এই সময়ের অভিবাসন প্রসঙ্গে বলেছিলেন, এই অভিবাসন ছিল এক নিরুপায় সিদ্ধান্ত। মানুষ যখন নিজের ভিটেমাটিতেও নিরাপত্তা পায় না, তখন অন্য কোথাও আশ্রয় খোঁজা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। তিনি আরও যোগ করেন, এই মানুষগুলো তাদের শিকড় উপড়ে ফেলেছিল নতুন মাটিতে আবার শিকড় গড়ার এক কঠিন সংগ্রাম শুরু করার জন্য। 1957 সালের পরও এই ধারা থেমে থাকেনি। 1958 থেকে 1969 সাল পর্যন্ত পরিস্থিতি আরও জটিল হলো। পূর্ব পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা বাড়ছিল। এর মধ্যে কিছু নতুন আইন তৈরি হলো যা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছিল। যেমন 1952 সালের একটি আইন যা শত্রু সম্পত্তি নিয়ে কথা বল, এটি বিতর্কিত ইস্ট বেঙ্গল প্রিভেনশন অফ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যান্ড রিমুভেবল অফ ডকুমেন্টস অ্যান্ড রেকর্ডস অ্যাক্ট অফ 1952 নামে পরিচিত ছিল। এর ফলে অনেকের সম্পত্তি রাষ্ট্র অধিগ্রহণ করে নিত, যা তাদের মনে গভীর আঘাত হানত। এরপর এলো 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। এই যুদ্ধের পর পরিস্থিতি আরো খারাপ হলো। যে সম্পত্তিগুলো ফেলে আসা হয়েছিল সেগুলোকে শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করা হলো, অর্থাৎ সেই সম্পত্তিগুলোর উপর তাদের আর কোনো অধিকার থাকলো না। ভাবুন তো, আপনার সব স্বপ্ন, আপনার স্মৃতি সব এক নিমেষে কেড়ে নেওয়া হলো। ডিফেন্স অফ পাকিস্তান অর্ডিন্যান্স 1965 এবং ইস্ট পাকিস্তান এনিমি প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিসপোজাল অর্ডার অফ 1965, এই আইনগুলো এই প্রক্রিয়াকে আইনি বৈধতা দিয়েছিল।
এরপর আসে 1971 সাল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। সে এক বিভীষিকাময় সময়। পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতা থেকে বাঁচতে লক্ষ লক্ষ মানুষ প্রাণ বাঁচাতে ভারতে ছুটে এলো। এটি ছিল মানব ইতিহাসের অন্যতম বৃহৎ এক শরণার্থী সংকট। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ এই সময়টিকে বর্ণনা করেছেন এভাবে: 1971 সালের শরণার্থী সংকট ছিল মানব ইতিহাসের এক গভীর ক্ষত, যা জীবন বাঁচানোর জন্য সীমান্ত অতিক্রম করা ছাড়া মানুষের আর কোনো উপায় ছিল না। শুধু সমতলে নয়, এই অনুপ্রবেশের আরেকটা ভিন্ন গল্প আছে পাহাড়ি এলাকায়, পার্বত্য চট্টগ্রামে। এই অঞ্চলটি চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের আবাসস্থল ছিল, যাদের জীবনযাত্রা, সংস্কৃতি সমতলের মানুষের থেকে একদম আলাদা। ব্রিটিশ আমলের পর সেখানেও শুরু হলো পরিবর্তন। সমতল থেকে বাঙালিরা পাহাড়ি এলাকায় গিয়ে বসতি স্থাপন করতে শুরু করলো। তাদের নিজেদের জমি, বনভূমি সবকিছু যেন আস্তে আস্তে হাতছাড়া হয়ে যাচ্ছিল। 1900 সালের একটি আইন ছিল যা পাহাড়িদের জমি রক্ষা করত, কিন্তু সময়ের সাথে সাথে সেই আইনও দুর্বল হয়ে পড়ল। 1960-এর দশকে কাপ্তাই বাঁধ তৈরি হলো। এই বাঁধ অনেক পাহাড়ি গ্রামকে ডুবিয়ে দিল। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর, ফসলি জমি হারালো। তাদের নতুন করে আবার এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলো। অনেকে ভারতেও চলে এলো। ইতিহাসবিদ ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি ও জীবনযাত্রার পরিবর্তন ছিল উন্নয়ন প্রকল্পের নামে এক ভিন্ন ধরনের উচ্ছেদ। এই অনুপ্রবেশ বা মানুষজনের এই চলে আসার গল্পগুলো শুধু শুকনো ইতিহাস নয়, এগুলো হলো বহু মানুষের দীর্ঘশ্বাস, তাদের ত্যাগ এবং তাদের নতুন করে বাঁচার লড়াইয়ের গল্প। সীমান্ত হয়তো মাটি কেটে তৈরি করা যায়, কিন্তু মানুষের হৃদয়ের বাঁধন অত সহজে ছেঁড়া যায় না। সময়ের চাকা ঘুরেছে, দেশ বদলেছে, কিন্তু এই গল্পগুলি আজও আমাদের মাঝে বেঁচে আছে, আমাদের ইতিহাস আর পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে।